বাংলাদেশে ইউনূস সরকার তার প্রেস সচিব তার দেওয়া যে সাম্প্রতিক তথ্য, সেই সাম্প্রতিক তথ্য আপনাদের সামনে আনবো। একটা বড় চমক রয়েছে, তবে এটাও ঠিক এই প্রথমবার বাংলাদেশ সরকার মানল যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট 88টি মামলা দায়ের করা হয়েছে। কি বলেছেন প্রেস সচিব, শোনাবো প্রথমে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধির কাছে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে 70 জনকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে অক্টোবর পর্যন্ত তথ্য, অর্থাৎ গোটা নভেম্বর জুড়ে এবং সাম্প্রতিককালে যখন চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে, সুনামগঞ্জ সহ একাধিক জায়গায় যেভাবে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেই তথ্য দেওয়া হলো না। দেখো, একেবারেই বিষয়টা খুব স্পষ্ট। দ্বিপাক্ষিক বৈঠকের পরে ভারতের একের পর এক প্রশ্নের মুখে বাংলাদেশ অবশেষে ব্যাকফুটে এবং বাংলাদেশের তরফ থেকে মেনে নেওয়া হলো যে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে। যদিও যে পরিসংখ্যান তাদের তরফ থেকে মামলার এবং গ্রেপ্তারির পরিসংখ্যান দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 5ই আগস্ট থেকে 4 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত মোট 88টি মামলা হয়েছে এবং 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আক্রমণ থেকে আরম্ভ করে মন্দিরে হামলা, সেই ধরনের ঘটনাগুলো রয়েছে বলেই তারা জানাচ্ছেন। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ীও তারা সেটা উল্লেখ করেছে। কিন্তু এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির মধ্যে কতজন জামিনে রয়েছে, কতজন এখনো পর্যন্ত জেলে, নির্দিষ্ট করে বলা হয়নি। নির্দিষ্ট করে এটাও জানানো হয়নি যে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে কোথায় কোথায় কি কি ঘটনা ঘটেছে, কতগুলো অভিযোগ হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা হয়েছে। এবং এই জায়গা থেকেই বিষয় যে সেটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে, তাতে কিন্তু যে আক্রমণ ঘটেছে সেগুলো অবশেষে ভারতের চাপের মুখে মেনে নিল বাংলাদেশ। একেবারে মেনে নিয়েছে বাংলাদেশ এবং অবশেষে স্বীকার করেছে তারা এই প্রথমবার যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে।